নোয়াখালীতে যে প্রথম দিন কি করলাম সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম গ্রাম ঘুরে দেখতে। গ্রাম ঘুরে দেখে অনেকটা ভালো লাগার পরে বাড়িতে ফিরে এসে দেখি ভাবিদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। সেখান থেকে মাছ ধরা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো শাক তোলা লাগবে। আমার শাক খেতে খুবই পছন্দ, এই জন্য সবাই মিলে যে শাক তুললাম। শাক তুলে এসে ভাবির হাতে তৈরি করা নতুন চুলায়, সে আমার জন্য এই চুলাটা তৈরি করে রেখেছিল। আমি গেলে এই চুলায় পিঠা বানাবে, তাই সেই চুলায় প্রথম রান্না করা হয়েছিল। এরপর সুন্দর সুন্দর দুইটা ছাগলের বাচ্চা ছিল তাদের, সেই ছাগলের বাচ্চাগুলোকে রিফাত দুধ খাওয়াচ্ছিল ফিডারে। তো সেই দৃশ্যটা এবং ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে অনেক মজা করতেছিল। তো একটা ছাগল আর একটা ছাগলকে খেতে দিচ্ছিল না দেখে পিচ্চিটাকে বলা হলো যে ওটাকে আটকায় রাখতে, সামিরকে। তো সামির যায় ওগুলাকে আটকায় রাখলো। পরে রিফাত আরেকটা বাচ্চাকে সুন্দর মতো ফিডার খাওয়াচ্ছিল। এরপরে আন্টি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছিল। এই নোয়াখালীর একটা বিখ্যাত ডিম পিঠা আমাদের তৈরি করে খাইয়েছিল। ডিম পিঠাটা আসলে অসম্ভব মজার ছিল। আপনারা কে কে নোয়াখালীর বিখ্যাত পিঠা এটা, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন, এবং খেয়ে থাকলেও এর টেস্ট সম্পর্কে জানাবেন। এরপরে আমাদের থেকে তুলে আনা শাকগুলো আমরা ভাজি করেছিলাম। শাকগুলো অসম্ভব টেস্ট ছিল। তারপরে খাওয়া দাওয়া করলাম। এই ছিল আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।